রুদ্রর বিরুদ্ধে গিয়ে রোহিত আর ফুলকিকে বাঁচিয়ে দিল শালিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত ফুলকিকে খুঁজতে থাকে কালীতলায়, কিন্তু কিছুতেই রোহিত ফুলকিকে খুঁজে পায় না। ওইদিকে রুদ্র ঈশিতাকে বলতে থাকে, ঈশিতা, ওকে আর কত কষ্ট দেবে বলো তো? দরকার নেই, দরকার নেই, তুমি তেওয়ারিকে বলো ওদের কাজটা যেন ওরা করে ফেলে। তখনই তেওয়ারিকে ফোন করে ঈশিতা আর বলতে থাকে, নাও তোমাদের কাজ স্টার্ট করো। তারপরে তেওয়ারি সহ আরো লোকজন নিয়ে বেরিয়ে আসে তেওয়ারি। তারপরে রোহিত সেই কালীতলায় বসে বসে কাঁদতে থাকে ফুলকির জন্য। তখনই তেওয়ারি এসে রোহিতকে মারধর করতে থাকে, সবাই লাঠি দিয়ে পিটিয়ে রোহিতকে অজ্ঞান করে ফেলে। তখন রুদ্র বলতে থাকে, ইস, ফুলকির কষ্টে তো রোহিত তো দেখছি সবকিছু ভুলে গেছে, একদম ফুলকির মতো অবস্থা হয়ে গেল তো। হ্যাঁ, এবার এই দুটোকে না রেল লাইনে নিয়ে বেঁধে দাও, ব্যাস, ঝামেলা শেষ, আর কোনো ঝামেলাই থাকবে না। তখন এই কথা বলেই রুদ্র হাসতে থাকে। ওইদিকে ঈশিতাও হাসতে থাকে আর বলতে থাকে, দেখো শালিনী, দেখো একবারে দুজন শেষ হয়ে যাবে আজকে, তুমি তো কিছুই করতে পারলে না। তখনই শালিনী মনে মনে বলতে থাকে, দেখো পারো কি না। ওইদিকে মাস্টার মশাইয়ের শরীরটা খুব খারাপ। তখন তমাল পিয়াল ধানু বলতে থাকে, জেঠুমনি, রোহিতদার তো এখনো কোনো খবর পাওয়া গেল না, আর ফুলকিরও তো কোনো খবর খবর পাওয়া গেল না। তখন তমাল বলতে থাকে, অংশুদা তো গেছে ফোর্স নিয়ে, নিশ্চয়ই ওদের খবর পাওয়া যাবে। ঠিক তখনই অংশুমান চলে আসে আর আসার পরেই বলতে থাকে, মাস্টার মশাই, রোহিতকে আমি কোথাও খুঁজে পেলাম না, সব জায়গায় খুঁজলাম, কালীতলার আশেপাশে সব জায়গায়। তখনই মাস্টার মশাই উঠে দাঁড়ায় আর বলতে থাকে, না না, ওদের দুজনের একসাথে নিখোঁজ হওয়ার পিছনে নিশ্চয়ই রুদ্রর হাত রয়েছে, এটা আমি কিছুতেই মানতে পারছি না, আমার তো ভালো লাগছে না। তখন তোমার বলতে থাকে, জেঠুমনি তুমি একদম চিন্তা করো না, তোমার শরীরটা তো ভালো নয়, তুমি এত উত্তেজিত হইও না। তখন জেঠুমনি বলতে থাকে, না না, উত্তেজিত হব না মানে? এই সব কিছুর উত্তর এবার রুদ্রই দিতে পারবে, রুদ্রর কাছে আমাদেরকে যেতে হবে, ওর কাছেই মিডিয়ার লোকজন নিয়ে গিয়ে তারপর জিজ্ঞাসা করতে হবে যে রোহিত আর ফুলকি কোথায়। তখন অংশুমান বলতে থাকে, জানেন মাস্টার মশাই, আর বড়বাবুও না আমাকে কোনো হেল্প করলো না, পুলিশ ফোর্স দিলই না, আমাকে একাই যা করার করতে হলো। সেটাতে তো আমি বুঝতে পারছি যে যে কোনো একটা ষড়যন্ত্র করা হয়েছে। তখন মাস্টার মশাই বলে, না, আমাদের দাঁড়ালে চলবে না, এখনই যেতে হবে, দানু, লাবুকে নিয়ে আয় তুই। তারপরে ধানু লাবুকে নিয়ে আসে। এদিকে মাস্টার মশাইকে হাত ধরে নিয়ে যেতে চায় অংশুমান। তখনই মাস্টার মশাই বলতে থাকে, অংশু, তোমাকে দেখে আমার তথার কথা মনে পড়লো, মাঝে মাঝে তথা আমাকে এভাবে হাত ধরে নিয়ে যেত জানো, তাই তোমাকে দেখলেই না আমার তথার কথা মনে পড়ে, বড্ড মনে পড়ে। ওইদিকে দেখা যাবে রুদ্র বসে আছে। ঠিক তখনই মাস্টারমশাইরা মিডিয়ার লোকজন সব নিয়ে হাজির হয়। তখন রুদ্র বলে, আরে মাস্টারমশাই, আপনি এখানে, আসুন আসুন। তখনই জেঠুমনি রেগে যায় আর বলতে থাকে, তুমি কি ভেবেছো রোহিত আর ফুলকিকে তুমি কোনো কিছু করে পার পেয়ে যাবে? না, রোহিত আর ফুলকি কোথায়, বলো কোথায়? আমরা যত সহজভাবে রাজনীতিটা করতে চাইছি, তুমি ততই সেটাকে জটিল করে তুলছো। না, আজকে আর তুমি কিছুতেই পার পাবে না। তখন মিডিয়ার লোকজন সবাই এই ভিডিও করতে থাকে। তখনই মাস্টারমশাই বলতে থাকে, আজকে জনতা উন্নয়ন পার্টির এই যে দুজন লোককে পাওয়া যাচ্ছে না, এই সব কিছু আজকে জনগণ জানবে, সবকিছু, এই সব কিছু তুমি করেছো। তখন রুদ্র বলতে থাকে, মাস্টার মশাই, একটা দোষ দেওয়ারও কিন্তু একটা লিমিট আছে, রোহিত আর ফুলকি কোথায় আমি কি করে জানবো? আমি জানি না। তখন মাস্টার মশাই বলে, খবরদার, তুমি জানো না মানে? তুমি আমাদের গাড়িতে বম ফিট করেছিলে আমাদের মারার জন্য, আর তুমি বলছো তুমি জানো না? সেটা কিছুতেই হতে পারে না। তখনই রুদ্র বলতে থাকে, দেখুন এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি তো বলছি যে না আমি বম ফিট করেছিলাম, না রোহিত আর ফুলকির আমি খবর জানি, আমি কিছু জানি না। তখন লাবণ্য বলতে থাকে, রুদ্র, তুমি যা করছো না তাতে কিন্তু একদম ঠিক করছো না। তুমি কি ভেবেছো রোহিত আর ফুলকিকে গুম করে রেখে আমাদের দমিয়ে দিতে পারবে, আমাদের ভয় পাওয়াতে পারবে? কিচ্ছু করতে পারবে না। তখন রুদ্র বলে, দেখো লাবণ্য সান্যাল, তুমি ভেবো না আমার বিরোধী দলের নেত্রী হয়ে দাঁড়িয়েছো বলে তুমি এত বড় বড় কথা বলতে পারবে, আর তোমার কথার আমি ভয় পাবো। তখন এই কথাতেই মিডিয়ার লোকজন সবাই রুদ্রকে ঘিরে ধরে, কিন্তু রুদ্র কিছুতেই কোনো কিছু স্বীকার করে না। তারপরে অংশু বলতে থাকে, দেখুন রুদ্ররূপ বাবু, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন, আর পুলিশ ফোর্স নিয়ে আমরা তো খোঁজাখুঁজি করবোই, তারপরে যদি সত্যিটা বেরিয়ে আসে তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। তাই বলছি, রোহিত আর ফুলকি কোথায় আপনি বলে দিন। তখন রুদ্র মনে মনে বলতে থাকে, বড্ড বার বেড়েছে তোমার অংশু, আমার ইচ্ছে করছে সবগুলোকে শেষ করে দেই, শুধুমাত্র এখন কিচ্ছু বলতে পারছি না, ওই দুজনকে তোমরা জীবনেও ফিরে পাবে না। তারপরে থানু তমালকে বলতে থাকে, এই ছোটদা, আমার মনে হচ্ছে মিডিয়ার লোকজনকে একটু সরিয়ে আমরা যদি একা জিজ্ঞাসা করি রুদ্রদা কিছু না কিছু বলতে পারে। তখনই মাস্টার মশাইকে গিয়ে তমাল বলতে থাকে। তখন তমালের কথা শুনে মাস্টার মশাই মিডিয়ার লোকজনকে বলে, আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, দেখি আমি কিছু বের করতে পারি কিনা। তখন সবাই বলে, মাস্টার মশাই, রোহিত আর ফুলকিকে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা?
তখনই মাস্টারমশাই বলে, হ্যাঁ, এটা আপনারা প্রচার করুন। তারপরে মিডিয়ার লোকজন বাইরে চলে গেলে ধানু বলতে থাকে, রুদ্রদা প্লিজ বলে দাও রোহিত আর ফুলকি কোথায়? দা ভাই আর ফুলকি কোথায় বলো? তোমার সাথে তো আমার রাজনীতির বিরুদ্ধে বাইরে গিয়েও আমাদের অন্যরকম একটা সম্পর্ক আছে বলো। তখন রুদ্র বলতে থাকে, ধানু সেই সম্পর্কটা মাস্টারমশাই মানছে কোথায় বলো? আমি না ওদের ব্যাপারে কিচ্ছু জানি না। তখন মাস্টারমশাই বলতে থাকে, দেখো এখনো সময় আছে রুদ্ররূপ, বলে দাও ওরা কোথায়। তারপর অংশ বলতে থাকে, দেখুন রুদ্রবাবু, ওদের কিছু হয়ে গেলে কিন্তু আপনার ভাবমূর্তিটা নষ্ট হবে। জনগণ এটাই মনে করবে যে আপনি ওদেরকে কিছু করেছেন। তাই প্লিজ আপনি বলে দিন যে ওরা কোথায় আছে। তখন রুদ্র বলতে থাকে, বললাম তো আমি জানি না। তারপরে লাবু বলতে থাকে, বাবা চলো, এটা হলো পাষাণ হয়ে গেছে, ওর ভিতরে মায়া মমতা বলতে কিচ্ছু নেই। চলো, আমাদেরকেই রোহিত আর ফুলকিকে খুঁজে বের করতে হবে। ওর কাছে আর কিচ্ছু বলবো না আমরা, কিচ্ছু না। রুদ্ররূপ, তুমি কি ভেবেছো আমাদেরকে এভাবে ভয় পাইয়ে দমে রাখতে পারবে? কিছুতেই না। ফুলকি যে আলোর ফুলকিটা জ্বালিয়ে রেখে গেছে না সবার মনের মধ্যে, সেই ফুলকির আলোর কোনোদিনও নিভবে না, কোনোদিনও নিভবে না। আর এই আগুনটাও না নিভবে না। তোমাকে এর শেষ দেখে ছাড়বো আমরা। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। তখন রুদ্র মনে মনে রাগ করতে থাকে আর বলতে থাকে, সবগুলোকে না একবারে শেষ করে দেবো, একবারে। ওইদিকে তেওয়ারি দেখা যাবে ফুলকির কাছে নিয়ে শুইয়ে দেয় রোহিতকে। তখন ফুলকি আর রোহিতকে বাঁধা অবস্থায় রেখে দেয়। ওইদিকে রুদ্র বলতে থাকে তেওয়ারিকে, তেওয়ারি এবার যাও, দুটোকে রেল লাইনে গিয়ে আটকে দাও। একবারে এমন ভাবে বেঁধে দেবে যেন রেল লাইনে চাপায় পড়ে একদম দুজন শেষ হয়ে যায়, ওদেরকে যেন আর কোনোদিনও খুঁজে পাওয়া না যায়। তখন তেওয়ারি রুদ্র কথা মতো রোহিত আর ফুলকিকে রেল লাইনে বেঁধে দেয়। তখন রেল লাইনে বেঁধে দিলে হঠাৎ করে ফুলকি জ্ঞান চলে আসে। আর জ্ঞান আসলে ফুলকি মনে মনে বলতে থাকে, এটা আমরা কোথায়? রেল লাইনে আমাদের কে বেঁধে রাখলো? কে? তখনই রোহিতকে দেখে ফুলকি বলতে থাকে, এ কি, স্যারও তো আছে সাথে, কি করব আমি? তখনই ফুলকি মুখ বাঁধা অবস্থায় রোহিতকে ডাকতে থাকে স্যার স্যার বলে। তখনই রোহিতেরও জ্ঞান চলে আসে। তখন রোহিত আর ফুলকি ছোটার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই ছুটতে পারে না। ঠিক তখনই দেখা যাবে ট্রেনও চলে আসছে। তখন ট্রেন রোহিত আর ফুলকির কাছাকাছি চলে আসছে। এদিকে রোহিত আর ফুলকি নিজেদের ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত না পেরেই দুজন চোখ বন্ধ করে থাকে। তার মধ্যে রেলের ভিতরে কেউ একজন বেলটা টেনে দেয়। তারপরেই ট্রেনটা হঠাৎ করে থেমে যায়। তখন রোহিত আর ফুলকি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে ট্রেনের ভিতর থেকে সবাই রোহিত আর ফুলকিকে দেখতে থাকে। ঠিক তখনই চাদর মুড়ি দিয়ে বেরিয়ে আসে ট্রেন থেকে শালিনী। আর শালিনী এসে বলতে থাকে, রোহিত আর ফুলকি, তোমরা ভাবছো তো তোমাদের কে বাঁচালো? এই শালিনী মিত্র বাঁচিয়েছে তোমাদের, এই শালিনী মিত্র। তুমি কি ভেবেছো তোমাদের আমি কেন বাঁচালাম? বাঁচিয়েছি কারণ তোমরা দুজন আমার শত্রু, আমার। আমি তোমাদের মারবো। আমার শত্রুকে অন্য কেউ মারবে সেটা তো হতে পারে না। তাই আজকে তোমাদেরকে আমি বাঁচিয়ে দিলাম। কিন্তু পরে তোমাদের জন্য যে কি কত বড় বিপদ অপেক্ষা করছে সেটা তোমরাও জানো না। এই বলে শালিনী সেখান থেকে চলে যায়। তখন রোহিত আর ফুলকিকে সেখান থেকে রক্ষা করেই থানায় নিয়ে যায় ওই এলাকার কিছু লোকজন। তখন পুলিশ অফিসার বলতে থাকে, আসুন আসুন আসুন, আপনারা এখানে বসুন, আগে জল খেয়ে নিন। তখন ফুলকি খুব ভয় পেতে থাকে। তারপরে রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি আমি আছি তো, তুমি একদম ভয় পাবে না, একদমই ভয় পাবে না। তখন ফুলকি বলতে থাকে, স্যার আমাদের তো এখানে থাকার কথাই ছিল না বলুন, আমরা এখন মারাই যেতাম, কিন্তু আমাদেরকে বেঁধে কে রেখে গেল? আর আমাদেরকে বাঁচালোই বা কে? মা কালী নিশ্চয়ই এরকম ভাবে আমাদের বাঁচিয়ে দিয়েছে। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা আপনারা বলুন, আপনারা কোথায় আপনাদের ফোন করব? বাড়ির লোকদেরকে ফোন করব? তখন রোহিত বলতে থাকে, স্যার আগে আমাদের বলুন এটা কোথায়? তখনই অফিসার বলতে থাকে, এটা ভগবানপুরের একটু দূরে, রেল লাইনের, এটা থানা। বুঝতে পেরেছেন, আপনারা সেখানে আছেন। যা শুনে রোহিত আর ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।